আচ্ছা বন্ধু, কিসের 14 ফেব্রুয়ারি পালন করা উচিত? আসলে কি আমাদের 14 ফেব্রুয়ারি পালন করা উচিত? আচ্ছা, আমরা যাকে ভালোবাসি, প্রকৃতি যাকে ভালোবাসি, তাদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য কি নির্দিষ্ট একটা দিনই যথেষ্ট? না, নির্দিষ্ট একটা দিন যথেষ্ট নয়। আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসা দেখানোর জন্য। অনেক বন্ধুরা আমার আগের ভিডিওটিতে কমেন্ট করছিল যে প্রকৃত ভালোবাসা কি। হ্যাঁ, আজকে বলবো প্রকৃত ভালোবাসা কি। অল্প কথায় অনেকটা সংক্ষেপে আমি বলে দেবো যে প্রকৃত ভালোবাসা কি। প্রকৃত ভালোবাসা কি জানো তো? প্রকৃত ভালোবাসা এটা না যে খেয়ে তোমাদেরকে রিপ্লাই দেবে, SMS করবে, তোমাদেরকে SMS-এ বলবে যে আমার খিদা নেই, আমি খাবো না। যে খেয়ে বলবে যে আমি খাবো না, আমার খিদা নেই, এটা ভালোবাসা না। ভালোবাসা কি জানো তো? আমাদের প্রত্যেকের বাড়িতে এমন একজন ব্যক্তি থাকে যে খাওয়ার আগে বলে তুই কোথায়, তুই আয়, বা তুমি কোথায়, তুমি এসো, তুমি না আসলে আমি খাবো না। সেই মানুষটা কি জানো তো? সেই মানুষটা হলো আমাদের মা। সেই মানুষটা হলো আমাদের মা। এটা প্রকৃত ভালোবাসা। কিন্তু বর্তমান সময়টা কেমন? বর্তমান সময়টা হলো এরকমটা যে মিথ্যা ভালোবাসা ছেয়ে গেছে। যে খেয়ে তোমাদেরকে টেক্সট বা কোনো যোগাযোগ মাধ্যমে তোমাদেরকে জানাবে যে আমার খিদা নেই, আমি খাইনি। ঠিক আছে তো? প্রকৃত ভালোবাসা কি জানো তো? যদি তোমার খবর একটু জানতে পারে যে তুমি সুস্থ না, তুমি অসুস্থ, সেই মানুষটার চোখের ঘুমটা হারাম হয়ে যাবে। চোখের ঘুমটা থাকবে না। যে মানুষটা শুধুমাত্র একটু জানতে পারবে যে তুমি ভালো নাই, তুমি অসুস্থ। কিন্তু এটা প্রকৃত ভালোবাসা না। যেখানে তুমি যদি কাউকে বলো আমি অসুস্থ, আমি ভালো নাই, তোমাকে SMS-এ আসবে তুমি এত অসুস্থ থাকো কেন। এটা প্রকৃত ভালোবাসা না। এটা আসবে না, এটা বলবে না যে আমিও আজকে অসুস্থ ফিল করতেছি, আমিও ভালো নেই। এটা প্রকৃত ভালোবাসা না। যে মানুষটা অসুস্থ থেকেও তোমার অসুস্থতার খবর জানার পরে যে তোমাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, সে দূরে থেকেও বারবার জিজ্ঞাসা করবে। আমরা অনেকে দূরে থাকি, হ্যাঁ, আমরা মাধ্যমিক লেভেল অতিক্রম করে অনেকে আমাদের বাবা মা ছাড়া দূরে থাকি। তখন যদি তুমি অসুস্থ একটু যদি জানতে পারে তোমার বাবা মা, জানো তো সবসময় সে উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে ভগবান বা আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও। এটা কি প্রকৃত ভালোবাসা না? এটা তো প্রকৃত ভালোবাসা। কিন্তু আমরা কি করি? নির্দিষ্ট একটা দিনের প্রতি আমরা 14 ফেব্রুয়ারির প্রতি আকর্ষণ হই। এই দিনটাতে কি করি? আমাদের সেই যারা আমাদেরকে প্রকৃত ভালোবাসে এই ভালোবাসাটার দিকে না তাকিয়ে আমরা মিথ্যা মায়া যেখানে আবেগ, এর প্রতি বেশি আকর্ষণ হই। সে বাবা মাকে কখনো না স্মরণ করে, ওই তুমি তো কখনো বলনি। আমাদের নির্দিষ্ট প্রতিটা দিন আছে, ফাদার্স ডে, মাদার্স ডে, প্রতিটা দিন আছে। ওই মা দিবসে মাকে বলেছো মা আই লাভ ইউ? বাবা দিবসে কখনো বলেছো বাবা তোমাকে অনেক ভালোবাসি? কখনো বলেছো? হ্যাঁ, বড় বড় স্ট্যাটাস দাও যে কি না বলা এক ভালোবাসা। বাবা কখনো বলা হয়ে ওঠেনি বাবা আই লাভ ইউ? ওই যাও না বাবার কাছে একটা ফুল নিয়ে, এই 14 ফেব্রুয়ারিতে একটা ফুল নিয়ে, বাজার থেকে একটা ফুল কিনে নিয়ে বাবাকে দাও না বা মাকে দাও না। বলো না যে মা আমি ভালোবাসি, আজকে 14 ফেব্রুয়ারি আমি তোমাকে ভালোবাসি, আজকে ভালোবাসা দিবস। এই দিনটাতে মানে আমি আমার অন্তরের সম্পূর্ণ ভালোবাসা জ্ঞাপন করছি। বলি না মা বাবাকে, বলি না একটুখানি? যারা আমাদের সুখে দুঃখে সবকিছুতে পাশে থাকে। এই পৃথিবীটা যখন তোমার বিপরীতে দাঁড়াবে, তুমি খারাপ পরিস্থিতিতে, খারাপ পজিশনে, তখন একমাত্র তোমার বাবা মাই তোমার পাশে থাকবে, আর কেউ থাকবে না, কখনো কেউ থাকবে না। তুমি যাকে ভালোবাসো, যে তোমার প্রচুর ভালোবাসা দেখাচ্ছে, দিন শেষে তুমি ব্যর্থ হও না, তুমি কিছু করো না, সে মানুষটা ভুলে যাবে যে তার সাথে একদিনের জন্য পরিচয় না, যে কমিউনিকেশন হয়েছিল, একটা দিনের জন্য তার সাথে তোমার যোগাযোগ হয়েছিল, এটাও ভুলে যাবে। তুমি শুধু ব্যর্থতার শিকার হও না, তোমার পাশে থাকার মতো মানুষটাই থাকবে না, একমাত্র তোমার বাবা মা ছাড়া। তো আজকে দিনটাই তোমাদের বলতেছি যে সবার তোমরা যাকে ভালোবাসো তাকে না,
তোমাদের যে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাও না। একটা বাজারের থেকে একটা ফুল কিনে নিয়ে জানাও না তাদেরকে। দেখো না, খুশিতে কেঁদে ফেলাবে ওই বাবা মা, খুশিতে তোমার মানে কেঁদে ফেলাবে, জড়িয়ে ধরবে। আর আমরা কি করি? আমরা এমন মানুষদের ফুল দেই যাদের ফুল দেওয়ার লোকের অভাব হয় না। ভেবে দেখো তো, তুমি যাকে ফুল দিচ্ছ তাকে অন্য কেউ দিচ্ছে না তো? বা তোমার মতো আরো অনেকে দিচ্ছে না তো? কি দরকার এদেরকে ফুল দেওয়ার? আমাদের যারা ভালোবাসে নিঃস্বার্থভাবে তাদেরকে ভালোবাসা উচিত। তো আজ 14ই ফেব্রুয়ারি, পৃথিবীর সকল মানুষদের প্রতি আমার ভালোবাসা রইল অন্তরের অন্তরস্থল থেকে প্রত্যেকের প্রতি, এবং এই ভালোবাসাটা স্পেশালভাবে হোক প্রত্যেকের মা বাবার প্রতি। আজকে দিনটা কোনো খারাপভাবে না পালন করে, এখানে ওকে না ঘুরে বেড়িয়ে এইগুলো না করে প্লিজ আসি না আমরা আমাদের যারা ভালোবাসে নিঃস্বার্থভাবে যে বাবা মা, তাদের প্রতি একটু সহানুভূতি, একটু ভালোবাসা দেখাই না? সমস্যা নাই তো। আমাদের ভিতরে যে অনুভূতিটা নেগেটিভ মাইন্ড কোনটা? আমি আমার বাবা মাকে বলতে পারি না যে আমি আই লাভ ইউ, এটা লজ্জা না? তুমি যে একটা মেয়েকে বা একটা ছেলেকে মানে একদম নির্লজ্জের মতো একটা ফুল নিয়ে, সে তোমাকে ভালোবাসে না, তাকে ফুল নিয়ে বলতে পারতেছো আই লাভ ইউ, তার পিছে ঘুরে বেড়াচ্ছ। আর যে মানুষটা তোমাকে ভালোবাসে তার প্রতি এত লজ্জা কিসের? সে যে পজিশনেই হোক, বাবা মা যে পজিশনে হোক, আমাদের বাবা মা তো কই, আমার বাবা তো ভ্যান চালায়, আমি একটা ভ্যান চালকের ছেলে, আজকে আমি এই পজিশনে। আমি তোমার বাবাকে খুব ভালোবাসি। আমার জন্মদিনে আমার স্টুডেন্টরা কেক কাটে আমাকে নিয়ে, এইটা যখন কেক কাটে এর আগে আমি চেষ্টা করি কিভাবে আমার বাবা মা বা পরিবারের সাথে কেক কাটবো, তাদের মুখে আমি একটু, যাদের জন্য আমার এই পৃথিবীতে আসা, তাদের একটু কিভাবে কেক কেটে দেবো, করি না? একটু ব্যতিক্রম ধর্মী হই না? সমস্যা কিসে? সমস্যা কিসে? আমরা যখন খারাপ পজিশনে থাকি, খারাপ পরিস্থিতি থাকি, তখন তাদেরকে শেয়ার করতে পারি, আমার এই টাকা লাগবে, আমার এটা হচ্ছে না, আমার এটা লাগবে, এই জামা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও। এই সময় তো নির্লজ্জের মতো বলতে পারি। তাহলে একটা ভালোবাসা দিবসে তাদের কাছে একটা ফুল কেন দিয়ে তাদেরকে বলতে পারি না যে বাবা আই লাভ ইউ বা মা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি? এতটুকু তো বলতে পারি না? তো এই পর্যন্ত আমাদের ভালোবাসাটা হোক আমাদের নিজস্ব, যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আমাদের প্রত্যেকের কাছের প্রিয় মা বাবা, এই মা বাবার প্রতি এবং শিক্ষা গুরুদের প্রতি, যারা আমাদের শিক্ষা দীক্ষা দান করে, তাদের প্রতি আজকের ভালোবাসাটা হোক। সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাই।